তোর আর চক্ষু লাগবো না, আজকে তোর কল্লা আমি ফালাই দেবো। টাকা পয়সা না দিয়ে আমারে ঘুরাইতেছো, যার এই জায়গায় সেভ করো, তোর জন্মকার সেভ আজকে করে দেবো, সারা শরীর সেভ করে দেবো আমি। টাকা ফালা। কি কইতাছস তুই এগুলি? কি রে কি কইতাছি বুঝো না? আজকে দিমু, কালকে দিমু, পরশু দিমু করতে করতে ৭২,০০০ টাকা তুই বহুত ঘুরাইছস। আজকে তোরে মাইরা মার্ডার করে আমি জেল খাড়ুম, মাগার টাকা লইয়া যাবো আজকে। টাকা দে। বা তুই কিন্তু বাড়াবাড়ি করতাছস, তুই আমার মেরে লবি কইতাছস। ও কি কইতাছি এটি বুঝোস না তুই? আমার টাকা দিবি আজকে, তোর অ্যাকাউন্টে টাকা ঢুকছে আমি জানি। আমার অ্যাকাউন্টে টাকা ঢুকছে এটা তুই কেমনে জানলি রে? ব্যবসা করলে কার অ্যাকাউন্টে টাকা ঢুকে, কার অ্যাকাউন্টে টাকা বাইরে হয়, কে অসুস্থ, কে মরছে, কে সুস্থ হইলো, সব খবর আমার লাগে। টাকা ফালা ল। তোর টাকা দিমু, কালকে দিমু, তুই যা। তোর মতো আর চুমকির মতো কাস্টমার আমি আমার জীবনে দেই নাই। আরে বাপ রে বাপ, ৬০ টাকারে কয়। বার তুই কিন্তু বাড়াবাড়ি করতাছস। কখনো যদি তুই টাকা না ফালাস আরো বাড়াবাড়ি দেখবি। টাকা দিতে কইতেছি, টাকা দে, নাহলে ল আমার লগে ল, টাকা উঠাবি লল। শোন, আমার চেক বইয়ের পাতা শেষ হয়ে গেছে গা, কালকে ব্যাংকে যামু, চেক তুলবো, তারপর তোর টাকা দিয়ে দিবি, যা। চেক বইয়ের দিন শেষ, কার্ডের দিন শুরু। বুথে যাবি, টাকা উঠাবি, আয়। বাহার তুই কিন্তু এবার বাড়াবাড়ি করতাছস। অক্ষর যদি টাকা না দাস তোর কিন্তু ঘুষায় নাক মুখ ফাড়ায় ফেলাম আমি। তুই আমারে গুছাবি? তোর ঘুষামু। গুছাবি তুই আমারে? তোর ঘুষামু। গুছা। কি রে তুই টাকা দে, তোর ছাস তো না। আরে অশান্তি আর ভাল লাগে না। শেষ, গলায় দড়ি দিয়ে জিন্দগি শেষ করে দেবো। বাকি টাকার কষ্টে আমি এখন মরে যাবো গা। চলবো জুলাম কই। হায় হায়, দড়ি দিয়ে কি করুন? আমি তো ছাদের থেকে লাফ দিলে মরে যাবার পারি। বলদের মতো কাম করছি না। হাউচ আছে, করলে মিস নাই। হে পৃথিবী, তোমাদের কাছে বিদায় চাইতেছি। আমি যাইতাছি গা ময়রা, লাভ দিয়া পয়রা মরে যাবো গা। তোমরা আমার মাফ করে দিও। বাকির টাকাটা আমি পৃথিবীর নামে লিখে দিয়ে গেলাম। বিদায়। কুলাঙ্গার জানি কুলাঙ্গার, তুই কি করতে চাইতাছ? সুইসাইড। শরম করে না তোর? না। হাই দিমু একটা বেটা। এই বেটা, এই তোর বাপে যে তোর এত সুন্দর একটা ব্যবসা ধরাই দিয়া গেছে, এই ব্যবসা চালাইতে না পেরে তুই আত্মহত্যা করতে যাইতাছস, মরতে যাইতাছস, তোর শরম লাগে না? শরমের কথা বাদ দাও। এই গালে মারলা গেলা, এই গালে যে আমি দুঃখ পাই চেয়ে দাও না, এই গালে তোমার বার্তা লাগলে এই গালে মারো, আরো দুইটা। কি লেগে মরতে গেছিলি ক? তো কি করুম? ধরাই দিচ্ছে একটা হারিকেন। হারিকেন লয়ে ঘুরতে ঘুরতে আমার জীবন চারকার। চুমকি টাকা দেয় না, কেউ টাকা দেয় না, বাকির টাকার পিছিয়ে ঘুরতে ঘুরতে আমার জীবন শেষ। বুঝছি। আমার কি মনে হয় জানোস, এই যে তুই ব্যবসায় ধরা খাইতাছস, কেউ তোরে বাকির টাকা শোধ দেয় না, হ্যাঁ, এইটার পিছিয়ে কোনো মাইন্সের হাত না। এটা তোর কপালের দোষ, তোর পিছিয়ে শনি লাগছে। তাহলে এখন আমি কি করুম? শনির দশা কাটাইতে হইব। এই কাটাই যাচ্ছি, লাভ দিয়ে তো কাটাবো। আরে লাভ দিয়া কাটবো কেমতে? আরে আমার বিয়ে মন শনির দশা লাগছিল, বুঝছস? ওই যে আমি যখন তোর বয়সে আছিলাম, তখন মনে কর যে আমি ওই যে আড়তের সামনে একটা শাকের দোকান দিয়ে বসছিলাম, ওই শাক সবজি বেচতাম। কিন্তু আমার আয় উন্নতি হয় না, এমন শনির দশা আমার পিছিয়ে লাগছে। আয় উন্নতি বলে কিছুই নাই। শেষকালে এক মুরব্বী আমার বুদ্ধি দিল যে ওই আমার লগে জোড়া মিলে একটা শাদি বইতে কইলো যে শাদি বইলে তাহলে আমার ওই সব শনির দশা কেটে যাবো গা। তার বাদে আমি তোর মায়ের শাদি করছি, এবং তারপরে আমার শনির দশা কেটে গেছে গা। ওই শাকের দোকানেতে একটা মুদির দোকান দিছি, সেই মুদির দোকানে তো বড় করছি, সেই মুদির দোকানের কামাই দিয়া পুরান ঢাকাতে নতুন ঢাকা এত বড় একটা বাড়ি বানাইছি। কি মনে করস তুই? খুব ভালো। এর লেগে কইতাছি যে তোর শনির দশা কাটানির লেগা তোর লগে জোড়া মিলা, হ্যাঁ, একটা শাদি করাই দিই, তোরে দেখবি যে তোর শনির দশা কেটে গেছে গা। আমার পাগলে পাইছে, আমি বিয়া করে একটা বিপদে পড়ি না, আমি এসবের মধ্যে নাই। আমার সুইসাইডই ভালো, আমি সুইসাইডই করুম। কি করি তুই? তুমি গেলে আমি সুইসাইড করুম। কি কইলি? আমি বিয়া করুম না। ক করবি? বিয়া করুম না, বিয়া করুম না, বিয়া করুম না, বিয়া করুম না, করুম না, বিয়া করুম না। স্বপ্ন দেখতেছিলাম, দুঃস্বপ্ন। দেখছো, বাকির টাকা উঠানোর লেগা বলে আমার বিয়া করা লাগবো। আমি বিয়া করুম না, আর বাকির টাকা উঠানোর দুঃখে আমি মরবার যাবো খেলা। আমি মরুম না, আমি মরুম না। যে হালারা আমার কাছ থেকে বাকি খাইছে, সব কয়টারে আমি দরকার হলে মারবো। আমি মরুম না, এত সোজা। আমার বাকির টাকা খাইয়া আমারে মারা ফেলাইবা। দরকার হলে আমি আর ঘুমাও হই না, স্বপ্নের গুলি মারি, স্বপ্ন দিউন না। সারা রাত জায়গা থাকুন, পেঁচা থাকুন, তাও ঘুমাবো না। দেখি। আরে আমি তোরে প্রতি মাসে 18,000 টাকা পাঠাই, আমার বেতন হলো 15,000 টাকা। ওই বাড়তি যে 3,000 টাকা পাঠাই তোরে, এটা ক্যাম্পতে পাঠাই, ওইটা আমি জানি। শোন, 18,000 টাকা দিমো হইব না, 20,000 টাকাই দিতে হইব।
ঠিক আছে, তোর আমি প্রতি মাসে 20,000 টাকায় পাঠাইতেছি, তুই টেনশন করিস না। তারপর সংসারে গন্ডগোল লাগাইস না, আব্বা আমার হলো একটু সুখে শান্তিতে থাক। এমনিতে আবার চোরের বাচ্চা চোর, তুই বেতন পাস 15,000 টাকা আর বাইক পাঠাচ্ছে 18,000 টাকা, আর এই মাসে পাঠাবি তুই 20,000 টাকা। পরে আজকে পুলিশে তুমি ইচ্ছা মতো পিটাবো, তারপরে পুলিশে দেবো। চুরি করছ তুই আমার দোকানে থেকে। একটা ছাড়েন, আপনি আবার চোর করবেন না, আমি চুরি করি নাই। আপনি যেমন ব্যবসা করেন, ব্যবসা যেরকম হালাল, আমার টাকা ওই রকম হালাল। ওরে চোরের বাচ্চা চোর, তোর ইনকামও হালাল, চুরি করে চুরি আবার কেমতে হালাল হয়? আমার আব্বাই তো তোরে বিশ্বাস করে ভুল করছে। ভাইজান আমার আপনি চোর করবেন না, আমি চুরি করি নাই। আমি যেটা করি সেটা হলো উপরে ইনকাম। আমি আপনি একটু বুঝিয়ে বলতেছি। এই ধরেন ডাইলের কেজি হচ্ছে গিয়া 130 টাকা, আমি বেচি 135 টাকা, ওই 5 টাকা আমি আলাদা করে রাখি। এই ধরেন চাউলের কেজি 57 টাকা, আমি বেচি 60 টাকা, ওই 3 টাকা আলাদা করে রাখি। এইভাবে যে বাড়তি টাকাটা আমি আলাদা করে রাখি, ওই টাকাটা আমি বেশি করে বাড়িতে পাঠাই। এই তো চুরি হলো কোথা থেকে? বাহ, কি সুন্দর কথা। যেটা দাম তাতে তুমি বেশি রাখো, কাস্টমার আইবো আমার দোকানে, ডাল কিনবো 135 টাকা করে, যাবো তো আরেক দোকানে, এর লিগে তো কই দোকানে কাস্টমার কই গেল? তোর চাকরি আজকে থেকে নট, তোর চাকরি করানো লাগবো না, শাটার বন্ধ করে দেবো, বাকির টাকা যেদিন উড়ামো ওই দিন আমি শাটার করলাম, তার আগে শাটার করলাম না। তুই বাক, তোর চাকরি নট, যা, তোর পুলিশে দিলাম না, তোর কপাল ভালো, সর যা, চোখের সামনে দিয়ে সর। তুই এনে কি করতাছস? টাকা পাই, টাকা লিবার আইছি, আবার কি করতেছি? যখনই টাকা চাই তখনই তো একটা বুগি জুগি বুঝ দিয়ে আমার বিদায় করে দাও। অনেক ছুটছি তোমার পিছনে, আর ছুটতে রাজি না, জায়গায় গায়ে রেবেছি, এখন আমার পিছে তুমি ছুটো। একটা মানুষ টাকা লেগে কত নিচে নামবার পারে? হ্যাঁ, এ তুই কি পাগল ছাগল হয়ে গেছিস? হ্যাঁ, কি শুরু করছিস এগুলা? জান থেকে কইতাছি, বাসা বাড়ি নাকি বাসা বাড়িতে যা। আমি তো একলা পাগল আছি, এইবার তখন সব করে পাগল বানা, তারপরে যাবো ওই জায়গা থেকে। বাসা বাড়ি এটাই আমার বাসা বাড়ি, আমি এই জায়গায় থাকুন, গুড়মুড়ি লিয়েছি, আমি খামো আর এনে থাকুন। হাঁচা করে ক দেখি, তোর মা তোর লাথি মেরে বাসা থেকে বাইর করছে না, এর লেগে তুই আইনে বই রয়েছস। খবরদার আমার মায়ের এলে কোনো আজে বাজে কথা কবি না। আমার মা অনেক ভালোবাসছে আমারে, আমার টাকা পাবো, আমি জামুর টাকা পাবো না, জামুন আমার একটাই কথা। জামুনা মানে তুই কি মগের মূল্যক পাইছো? যেটা কি হোটেল পাইছো যে তোর জন্ম যে তুই আয় পড়বি, জন্ম যে চলে যাবি? হোটেল মোটেল যা খুশি করে পারস, আমার কিচ্ছু যায় না, আমার টাকা লাগবো। তুই যাবি না? না যাস না? ঠিক আছে, থাকলাম এই জায়গায় সারাদিন থাকুম, একদিন কেন এক সপ্তাহ থাকুম, এক মাস তুই বয় থাকুম। থাক, আমার কি মর তুই। খোল। কি হচ্ছে তোর? হ্যাঁ কইছি না, আমি তো তোর কইছি টাকা আমি তোরে দিমু, এখন রেডি করতে তো সময় লাগে না কি? আমি অনেক টাকা চাইছি তোর কাছে, আমি দরজায় ধাক্কা দিচ্ছি, তোকে বাথরুমে যাবো, বাথরুম ধরছে আমার। মগের মূল্যক পাইছি উনি, বাথরুমে যাবো? আমার বাথরুম আমি তোর ইউজ করতে দিমু? সম্ভবই না। ঠিক আছে দিও না, এই যে এই জায়গাটা আছে না, এটা আমার বাথরুম বানাবো।